এই ক্লাসে আমরা হলো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই অপারেটর নিয়ে আলোচনা করব এবং এখানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে কাজ করে পিএইচপিতে সেই জিনিসটা হলো আমরা এখানে দেখব। তো মূলত আমাদের এখানে দুই টাইপের অপারেটর আছে, একটা হইতেছে হলো প্রি আর একটা হলো পোস্ট। মানে এটা ইনক্রিমেন্টের জন্য সত্য, ডিক্রিমেন্টের জন্য সত্য। প্রি মানে কি? প্রি মানে হলো আমাদের পূর্বে বা আগে, আর পোস্ট মানে কি? পরে। ওকে, আর ইনক্রিমেন্ট মানে তো আমরা জানি, ইনক্রিমেন্ট মানে হলো বাড়ানো, আর ডিক্রিমেন্ট মানে কি? ডিক্রিমেন্ট মানে হলো কমানো। তো এটা কিভাবে কাজ করে এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা দুইটাই দেখবো, আগে প্রি ইনক্রিমেন্টও দেখবো, পোস্ট ইনক্রিমেন্টও দেখবো। আচ্ছা, তো তার আগে এই অপারেটরটা কিভাবে দেখানো হয় সেটা আমরা দেখি। আমরা একটা আগে ভ্যারিয়েবল নেই var1 এবং এটার একটা ভ্যালু আমরা দিই 10। ওকে, তো এখন আমরা যদি এটা ইকো করতে চাই এবং এখানে ইকো করে আমরা লিখলাম যে এই var1 প্লাস প্লাস, এটার মানেটা কি? এই var1 প্লাস প্লাস এখানে যে ব্যাপারটা ঘটবে আলটিমেটলি সেটা হইতেছে যে এই ভ্যারিয়েবলটার সাথে প্লাস প্লাস করা মানে হইতেছে এক যোগ করা। আমরা এক যোগ করলাম, কিন্তু একটা ছোট্ট এখানে সমস্যা আছে। কি সমস্যা আছে দেখেন, আমরা যদি এটা প্রিন্ট করতে চাই অল ওভার, আমরা যদি এখানে প্রিন্ট করে এখানে var1 প্লাস প্লাস এটা দেই, দেওয়ার পরে আমরা যদি এটা একটু রান করতে চাই তাহলে একটা ছোট্ট সমস্যা হবে। কীরকম? আমরা যদি পিএইচপি লিখি এবং এখানে আমাদের ফাইলের নামটা কি 5.6 ট্যাব দিলাম, আসলো। আচ্ছা, 10ই থাকলো, কিন্তু আমাদের তো কথা ছিল, আমরা তো বলতেছিলাম যে এটার মানেটা হইলো প্লাস প্লাস মানে কি এক বাড়ানো, কিন্তু এখানে সেটা হইলো না। কেন হইলো না? কারণ আমাদের এই প্লাস প্লাস অপারেটরটা পিএইচপিতে কীভাবে কাজ করে সেটা আমাদের আগে বুঝতে হবে। যে এটা প্রথমে আমাকে এক্সটা রিটার্ন করবে, তারপরে এটাকে এক বাড়াবে। তো তার মানে আলটিমেটলি কিন্তু এইখানে আমরা কি করলাম, আমাদের যখন এই ভ্যারিয়েবল আমরা যখন এটা লিখলাম var1 লিখলাম, তখন সে var1-এর যে এক্স্যাক্ট যে মানটা আছে সেইটা আগে দিল, তারপরে কিন্তু সে প্লাস প্লাসের কাজটা করবে। দ্যাটস ওয়াই আমরা এখানে 10 দেখলাম। বাট এটাকে যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখতাম, যেমন আমি যদি এখানে লিখতাম যে এই আমাদের এটাকে এখন চলেন আমরা একটু একটা নতুন স্টেটমেন্টের ভিতরে দিই, নতুন ভ্যারিয়েবল নেই রেজাল্ট নামে, এবং এই রেজাল্টে আমরা লিখলাম যে var1 প্লাস var1 প্লাস প্লাস, এইভাবে ধরেন লিখলাম। মানে প্রথমে আমরা এখানে কি করলাম, ভ্যারিয়েবল 1 যেটা আছে সেটা আমরা নিলাম, এরপরে ভ্যারিয়েবল 1 প্লাস প্লাস দিলাম। এখন যদি আমরা এই রেজাল্টটা ইকো করতে চাই, এখন কত হবে? যদি আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের ফাইলটা রান করি, ওকে, এখন কিন্তু আসতেছে হলো আমাদের 21। এখন এখানে আমাদের দেখাইতেছে 21 কেন? প্রথমে var1 যেটা সেটা আমাদের তো থাকলোই, সেটা থাকার পরে এই যেখানে আমরা বসাইলাম 10 এবং এই পরবর্তীতে প্লাস প্লাস দিয়ে 10-এর সাথে এক সিম্পলি আমি যোগ করলাম, তখন সেটা কত হলো? 11। তাহলে 11 আর 10 কত হবে? 21 হইলো। ওকে, তো এইখানে আমার একটা ব্যাপার খুবই মনোযোগের সাথে মনে রাখতে হবে, সেটা হইতেছে যখন আমি পোস্ট ইনক্রিমেন্ট করতেছি, এখানে কেন পোস্ট বলতেছি দেখেন, আমি প্লাস প্লাসটা কিন্তু ভ্যারিয়েবলের নামটার পরে লিখছি। তো ও কি করবে? প্রথমে এক্স রিটার্ন করবে, তারপর সেটাকে আমাদের এক করে বাড়াবে। আচ্ছা, তো রিটার্ন নিয়ে যদি বুঝতে সমস্যা হয় এটা কোনো মেজর প্রবলেম না, আমরা যখন ফাংশন নিয়ে কথা বলবো তখন রিটার্নে আমরা আরও বেশি আরও ডেপথ আলোচনা করব। তো আপাতত আমরা এখানে একটু দেখি যে যদি আমরা একটা কাজ করতাম, আমরা তো যদি এখানে জাস্ট var প্লাস প্লাস রাখতাম, var1 প্লাস প্লাস এইভাবে রাখলে আমরা তো জানি কি রেজাল্ট দেখতে পাবো, আমরা 10ই দেখতে পাবো। এটা যদি আমরা এখন রান করি 10ই দেখতে পাবো, কারণ সে শুধুমাত্র করবে কি var1-এর রেজাল্ট, var1-এর যে ভ্যালুটা সেটা রেজাল্টের ভিতরে দিয়ে দিবে। এটা যদি আমরা প্রি ইনক্রিমেন্ট করতাম তাহলে কি হইতো? এইখানে লিখলাম এবং এইখানে আমরা এখন এটা দেখতে চাইতেছি। এখন আমাদের কিন্তু আসতেছে 11। এটা কেন 11 এখন আসলো? প্রি ইনক্রিমেন্ট যেটা করে, ও আগে এক দিয়ে ইনক্রিমেন্ট করে নেয়, তারপর এক্সটাকে রিটার্ন করে। তার মানে ও প্রথমে আগে একটা ইনক্রিমেন্ট করে নিল, মানে আমাদের আগের যে ভ্যালুটা আছে তার সাথে 1 যোগ করলো, তারপরে সেটা কিন্তু আমাদের সেই রেজাল্টের ভিতরে স্টোর করলো। দ্যাটস ওয়াই আমরা তখন রেজাল্টের ভ্যালুটা কত পাইলাম? এখানে 11 পাইলাম। তাহলে আমরা প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের ভিতরে যে বেস তফাৎটা সেটা হয়তো বুঝতে পারছি। তো ডিক্রিমেন্টের ব্যাপারটাও ঠিক সেম জিনিস, এই একইভাবে কাজ করবে। আমরা যদি ডিক্রিমেন্টে যাই, এখানে যেমন প্লাস প্লাস দিছি, ডিক্রিমেন্টে শুধুমাত্র আমরা মাইনাস মাইনাস দিব, আর কিচ্ছু না। var1 আমরা ইজিক্যাল টু লিখলাম এখানে 10। এখন আমরা যদি এখানে ধরেন আরেকটা ভ্যারিয়েবল নিই রেজাল্ট নামেই, এবং ওইখানে আমরা লিখলাম যে var1 মাইনাস মাইনাস। তো মাইনাস মাইনাস লিখলে আমরা এখানে ইকো করলে কোনো লাভই হবে না, আমাদের যেটা আছে সেটাই আমরা দেখতে পাবো। 10-10ই দেখতে পাবো। কেন 10-10 দেখতে পারবো? কারণ আমরা জানি যে এখানে আমরা করতেছি হইতেছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্টে আমাদের প্রথমে যে ভ্যালুটা থাকে সেটা রিটার্ন করবে, তারপর তার সাথে এক যোগ করবে। কিন্তু এটাই যদি আমরা আগে লিখতাম
তখন সে আগে 1 বিয়োগ করতো, বিয়োগ করার পরে আমাদের যেহেতু এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ওই ভ্যালুটা আমরা যেহেতু বলছিলাম যে ডান দিকে যেই এক্সপ্রেশনটা থাকবে সেই এক্সপ্রেশনটার কাজ কমপ্লিট করার পরে সে ভ্যালু মানে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা হলো আমাদের লেফট সাইডে যে ভেরিয়েবলটা থাকবে সেখানে অ্যাসাইন করে দেবে। তাহলে এখানে আমার ডান দিকে কী কাজটা করতেছে সে, এটার মানেটা কি, এই মাইনাস মাইনাস var1 এটার আলটিমেট মানেটা যদি আমি কমেন্ট আউট করে আপনাকে দেখাতে চাই, এটার মানে কিন্তু যে এই var1 মাইনাস 1 এটা একটা এক্সপ্রেশন। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হয় দেখেন তো, var1 মাইনাস 1 মানে হইতেছে 9। তো 9 হলো এখানকার ভ্যালুটা আমরা পাইলাম, সেটা আমাদের রেজাল্টে চলে যাবে। তো রেজাল্টটা তারপর আমরা মানে যদি ইকো করি দেন কত পাবো, আমরা 9 পাবো। এক্স্যাক্টলি আমরা কিন্তু 9 পাইলাম। ওকে, তাহলে আমাদের এই ভিডিও থেকে টেকঅ্যাওয়ে কী আছে, আমাদের টেকঅ্যাওয়ে যেটা থাকবে সেটা হইতেছে যদি প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট হয় তখন যেটা আমাদের হবে, আগে সে 1 কমায় নিবে বা বাড়ায় নিবে, তারপর ভ্যালুটা রিটার্ন করবে। আর যদি পোস্ট ইনক্রিমেন্ট হয় তখন সে যেটা করবে যে প্রথমে আগে আমাদের যেই ভ্যারিয়েবলটা আছে বা ভ্যালুটা আছে সেটা রিটার্ন করবে, তারপর 1 বাড়াবে বা কমাবে। এইটুকুই সিম্পল তফাৎ। ওকে।